ধান কাটার মরশুম চলছে জোর কদমে, মাঠ থেকে ধান তুলছেন চাষিরা। হারভেস্টার মেশিনে ধান কেটে ট্রাক্টরে করে মাঠ থেকে খামারে তুলছেন কৃষকরা বিভিন্ন জায়গায়। আর এই মরশুমে ভয়ানক বিপদ তৈরি হচ্ছে গ্রামীণ রাস্তায়। মাঠ থেকে হারভেস্টার মেশিন বা ট্রাক্টর যখন মূল সড়কে উঠে আসছে, চাকার সঙ্গে চলে আসছে কাদামাটি, আর বৃষ্টির জলে ভয়ঙ্কর বিপদ তৈরি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উপরে। এমনটাই বলছেন সাধারণ মানুষজন। পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার রায়নার খালের পুল, মাঝখান্ডা, বেলসর এই বাদশাহী সড়কে ভয়ানক বিপদ। অসতর্ক হলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল রাতে কয়েক পশলা বৃষ্টির পর আজ সকাল থেকে আরো ভয়াবহ হয়েছে পরিস্থিতি। প্রায় 4.5 কিলোমিটার রাস্তার বিপজ্জনক অবস্থা, কাদামাটির আস্তরণ পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছে। পাকা রাস্তায় সাইকেল, মোটরসাইকেল বা টোটো নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পিছল পথে আছড়ে পড়ে আঘাতপ্রাপ্ত হচ্ছেন অনেকজন যাতায়াতকারী। পাকা রাস্তা যেভাবে মাটির আস্তরণে ঢাকা পড়েছে, তার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিতে যা পিচ্ছিল হয়েছে এই মূল সড়ক, তারপর বিপদ বেড়েছে। প্রতিদিন বাদশাহী সড়ক দিয়ে প্রচুর মানুষজনের যাতায়াত। বর্ধমান শহরে আসার জন্য দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার মানুষজন এই রাস্তাকে ব্যবহার করে, কিন্তু যেভাবে পরিণতি হয়েছে রাস্তা, তার জেরে বিপদ মারাত্মক আকার ধারণ করেছে। মাঠের মাটি এসে ঠেকে গিয়েছে পিচ রাস্তায়। ইতিপূর্বে একাধিকবার পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে চাষিদেরকে সতর্ক করা হয়েছে, হারভেস্টার মেশিন বা ট্রাক্টর নিয়ে যখন মাঠ থেকে মূল সড়কে উঠছেন, যাতে চাকায় লেগে থাকা মাটি পরিষ্কার করে দেন, সে বিষয়ে বারবার জানানো হয়েছে। তবুও যানবাহনের চালক থেকে শুরু করে চাষিদের উদাসীনতার ফলে ধান কাটার মরশুমে গ্রামীণ রাস্তার ভয়াবহ বিপদ। নিয়ে এলেন, খুবই অসুবিধার মধ্যে দেখলাম ঝুঁকি নিয়ে। এই রাস্তাটা বেহাল দশা কিভাবে এরকম হলো? দেখুন, এখন তো মাঠে ট্রাক্টর নেমেছে, তাই ট্রাক্টরের জন্য এই রাস্তায় কাদায় ভর্তি। পাকা রাস্তা, গাড়ি চালানো যাচ্ছে না। তো সাধারণ মানুষদের জন্য নাজাল হচ্ছে, যেটা পরিষ্কার করা তো দেখভালের কেউ লোক নাই দেখছি। হ্যাঁ, সেটাই তো প্রচুর মুশকিল। এই যে গাড়ি নিয়ে যারা যাতায়াত করছে, খুব অসুবিধার মধ্যেই যাতায়াত করছে তারা, একদিকে যাতায়াত করছে। রাস্তার এরকম বেহাল দশা কি বলবেন? এর জন্য প্রতিনিধিরাই দায়ী। দেখছেন কি অবস্থা, আমরা কি বলবো, সাধারণ মানুষ আমাদের বললে অসুবিধা আছে। এর মধ্যে পড়ে গেলাম, পাহাড় ছিঁড়ে গেছে। এর উপর দিয়ে তো অনেক যাতায়াত করে রায়না 2 নম্বর ব্লক, আর এদিকে প্রায় 10-12টা গ্রাম এদিকে যাতায়াত, প্লাস রায়না 2 ব্লকের লোকরা তো এদিকে যাতায়াত করে, অনেকটা শহরের মধ্যে না গিয়ে। হ্যাঁ, শহরে এটা শর্ট রাস্তা, এই জন্য যাতায়াতটা এদিকে বেশি করে। এটা কোথায় ঠেকছে? এরা শ্যামসুন্দর। আচ্ছা আচ্ছা, বাদশাহী রোড, বেলসরে। বাদশাহী রোড পুরোটা এরকম অবস্থা? পুরোটাই এরকম। কিসের জন্য হলো এরকম? এটা চাষিদের ধান মাঠ থেকে এসছে, বড় বড় গাড়ি, হপার, সব হপার নয়, ওই ধান কাটা বগার, এবার ট্রাকে ধানটা বয়েছে, মাঠ থেকে এসছে মাটিটা। কয়েকটা গাড়ির জন্য এরকম অবস্থা? কয়েকটা গাড়ি। আগে তো এরকম থাকেনি রাস্তা, কোনোদিন ছিল না এইভাবে। এবং প্রশাসনও এতো সামনে একটা বড় স্কুল আছে দেখলাম, এই যে ছাত্রছাত্রীরা তো একটু পরে স্কুল যাবে, সব যাবে, তারা কাতার খাবে, করার কিছু নেই। রুগীও তো যাতায়াত করছে গাড়িটার উপর দিয়ে। হ্যাঁ, এই রাস্তার উপর দিয়ে। এইদিকে আমরা দিনে 4-5 বার যাতায়াত করি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তা যেন পরিষ্কার হয়। রাস্তা। আপনার নাম? শেখ নজরুল ইসলাম। বাড়ি? বাড়ি মাঝখানটায়। এই যে রাস্তা, পিচ রাস্তা, বেহাল দশা, মনে হচ্ছে মাটির রাস্তা, কি বলবেন? এটা তো হতেই হবে, বৃষ্টি হয়েছে এবং চাষিদের যে ধান তোলা সেটাও তো প্রয়োজন। এবার নাহলে আমাদের আর্থিক যে অবস্থা, সেটা তো ধান বা ফসল না তোলে তো হবে না। এই ট্রাক্টরে করে তো ধান তোলার জন্য সেখান থেকে কাদায় রাস্তায় উঠেছে, উঠে এগুলো খুবই অবস্থা খারাপ। তবে এবার রাস্তা ডোবা হয়ে গেছে, ঢালাই রাস্তা অনেক, এমনি কিন্তু মাটির রাস্তা মনে হচ্ছে তো, এটা গুরুত্বপূর্ণ রাস্তা। এর উপর দিয়ে তো রায়না 2, জামালপুর সমস্ত মানুষ এর উপর দিয়ে যাতায়াত করে। বিকল্প কিছু রাস্তার ব্যবস্থা করা দরকার গ্রামের জন্য। এগুলো না করে আরও রাস্তা বাড়ানো দরকার, বা মাঠের যে রাস্তা সেগুলো ভালো করা দরকার, তাহলে এই কাদাগুলো উঠে আসে না। সব ট্রাক্টর তো যাচ্ছে না, মুষ্টিমেয় কটা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু সে তো বিজনেস করছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু সাধারণ মানুষ তো নাজেহাল হচ্ছে। নাজাল সামনে একটা স্কুল, হ্যাঁ নাজাল হচ্ছে, তারা ফায়দা উঠছে, কিন্তু এটাও প্রয়োজন আছে। এত তাড়াহুড়োর মধ্যে করতে গেলে তো কি করবে, সে ধানগুলো করে আনতে হয় মানুষের কাছ থেকে। কিন্তু সেটাকে এইভাবে না করে মাঠের রাস্তাঘাট বানানো দরকার, কি মাঠের ধারেই সে ধানগুলোকে ঝেড়ে নিয়ে বাড়ি আসা, বস্তাজাত করে নিয়ে, এটা করলে হয়তো অনেক সুবিধা হতো। এবং গ্রামের ভিতরে গাড়ি না উঠতে যায় ভালো, সেটা গ্রামের আশেপাশে যে মাঠের জমি আছে, সেই জমিতে ধানগুলো ঝেড়ে বা বস্তাজাত করে সেখান থেকে। সবাই তো দেখে চলে যাচ্ছে, জনপ্রতিনিধি থেকে প্রশাসন থেকে সবাই চলে যাচ্ছে, কিন্তু এ তো যারা চিকিৎসা করা যায় তারা তো বিপদের সম্মুখীন হচ্ছেন, বা সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, স্কুলের ছাত্রছাত্রী তো এই রাস্তায় বিপদের সম্মুখীন হতে পারে। হ্যাঁ, সে তো হচ্ছে বা হবেই,
আমাদেরও হতে পারে, যে কেউ হতে পারে। ওখানে টোটো এ তো খুবই কষ্ট হচ্ছে। তো ওই জন্যই তো আমাদের কাছে বলা পঞ্চায়েত বা আমাদের সরকারের বা যে কোনো যারা এই রাস্তাঘাট কাজ করে তাদের মাঠের ধারে ধারে কিছু খামারের মতো করে দেওয়া, বা ওই মাঠে বা দুটো লেবার লাগিয়ে তো ট্রাক্টর মালিক পক্ষ দুটো লেবার লাগিয়ে তো পরিষ্কার করতে পারে। হ্যাঁ, এটা তো হলে ভালো হয়। বা সেটা দিক থেকে পার্টি পঞ্চায়েত বা গ্রাম সোলানা মানুষ যেসব আছেন তাদের তো দেওয়া উচিত, একত্রিত হয়ে তাদেরকে বলা উচিত যে ভাই তোমরা লোক করে দাও, এগুলো পরিষ্কার করে দাও। আর এতে তো শুধু যাতায়াতে অসুবিধা, এই তো পাথর উঠে যাচ্ছে, এই কাদার সঙ্গে পাথর উঠছে, উঠে তো ঢালাই নষ্ট হচ্ছে। আবার কখন হবে, এনআরসিসি কাজ বন্ধ আছে, এমনি কখন এইসব রাস্তাঘাট কখন কীভাবে বাগানো হবে, ঠিক আছে। মানুষের আজকের জন্য তো শুধু খারাপিটা না, এই খারাপিটা আগামী দিনের জন্য হবে। রাস্তা ডোবা হয়ে যাবে, ডোবা হয়ে যাওয়ার ফলে এমনি গাড়ি ঘোড়া চলা খুব অসুবিধা। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুল হক, বাড়ি? মাঝখানটা।